কুল চাষে আগ্রহ বাড়ছে পিরোজপুরের কৃষকদের। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কম খরচে বেশি লাভের সম্ভাবনায় পিরোজপুর জেলায় দিন দিন বাড়ছে কুল চাষের প্রতি কৃষকদের আগ্রহ। জেলার মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে এই ফল উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন কৃষকেরা। বিশেষ করে নাজিরপুর উপজেলায় প্রতি বছর নতুন নতুন কুল বাগান গড়ে উঠেছে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে কৃষি ব্যবস্থায় দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একসময় যেখানে কৃষকেরা ধান ও কলা চাষের ওপর নির্ভরশীল ছিলেন, সেখানে গত কয়েক বছরে কুল চাষ হয়ে উঠেছে তাদের নতুন ভরসা। বর্তমানে এই গ্রাম ও আশেপাশের এলাকায় শতাধিক কুলের বাগান গড়ে উঠেছে। এ অঞ্চলে বলসুন্দরী, কাশ্মীরি, থাই ও বাউ জাতের কুল চাষ করা হচ্ছে। এর মধ্যে বলসুন্দরী ও কাশ্মীরি জাতের কুল বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় কৃষকেরা এসব জাতের দিকেই বেশি ঝুঁকছেন। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কুল ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি এসব কুল ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বাজারে সরবরাহ করা হচ্ছে। সাইকুল, পর আপেল, বলসুন্দরী, কাশ্মীর, নারকেলি, আগে করছি বাউকুল, তারপর আপেল, তারপরে করছি কাশ্মীর। এখন সাইকুলেই বর্তমানে চলে বেশি, দামও ভালো পাওয়া যায়, প্রথমার হয়। স্থানীয় কৃষকেরা জানান, ধান চাষে উৎপাদন খরচ বেশি হলেও লাভ তুলনামূলকভাবে কম। অন্যদিকে কুল চাষে একবার বাগান গড়ে তুললে কয়েক বছর ধরে ফলন পাওয়া যায়, ফলে ঝুঁকি কম এবং লাভ বেশি। অনুকূল মাটি ও আবহাওয়ার কারণে ফলন ভালো হলেও আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কৃষকের পর্যাপ্ত ধারণা নেই বলে তারা জানিয়েছেন। গেছে বছরের চেয়ে অন্তত ২০০০ চাষ বেশি হয়েছে, মানে চারা লাগানো। মোটামুটি এই থাইকুলটা খুব ভালো হয়েছে, বলে একটু ক্ষতি হয়েছে। বিক্রি তো এখন বর্তমান ১০০ টাকা পাইকারি রেট চলে কেজি। আনুমানিক বাজার যদি ভালো হয় নর্মাল ৬ লাখ টাকা। আমাদের এখানে আমার প্রায় ৭০% জায়গায় আমার বরই চাষ। এই ফলনের বছর মোটামুটি ভালোই, কিন্তু জলের অ্যাকশন খারাপ হলো, জলের অভাবে জলের এসে মানে বরইটা একটু সমস্যা হয়েছে আর কি। এখন ফলন আমাদের ফলন যা হয়েছে মোটামুটি সিজন অনুযায়ী ভালো হয়েছে। আমরা ১০০ টাকা করে পাইকারি বিক্রি করতেছি। নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে বরই চাষ হয় এবং এখানে আমরা বরই কিনতে আসি। এদের বরইর মানটা ভালো, কিন্তু কৃষকের একটা অভিযোগ আছে, এদেরকে উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয় না। এর কারণে লাভজনকটা একটু কম হয়। কিন্তু কৃষি অফিস থেকে যদি সহায়তা করা হয়, কৃষকের অভিযোগ যে ওখান থেকে কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে এটা আরো ভালো লাভজনক হয়। আমি কৃষি কাজ করি, আমরা যদি একটু সরকার থেকে অনুদান পাইতাম তাহলে আমরা লাভবান হইতাম এবং দেশ বিদেশে এই ফলটা আমরা সরাইতে পারতাম। এইটা আমাদের একটু সহযোগিতা আমরা চাই। এই যে এই করতে আমাদের এই কৃষি কাজ করি আমরা খাইতে, ছেলে মেয়ে লইয়া খুব কষ্ট হয় আমাদের চলতে। মাঠ পর্যায়ে দেখা গিয়েছে অনেক কৃষক নিজ উদ্যোগে কুল চাষ শুরু করলেও সরকারি প্রশিক্ষণ ও কৃষি বিভাগের নিয়মিত তদারকি সীমিত। কীটনাশক ও সার ব্যবহারে সঠিক নির্দেশনার অভাবে কোথাও কোথাও উৎপাদনে ব্যাহত হওয়ায় আশঙ্কাও রয়েছে। কৃষকেরা প্রশিক্ষণ ও সহজ শর্তে কৃষি ঋণ পেলে আরও বেশি বাগান সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেছেন। এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশতারুন্নেসা এশা বলেন, নাজিরপুর একটি কৃষি অধ্যুষিত এলাকা। এখানে বিচ্ছিন্নভাবে প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে। এসব চাষিকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। যদিও আর্থিক সহায়তা বা চারা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, তবে নিয়মিত পরামর্শ ও স্প্রে মেশিন দিয়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে। একটি হর্টিকালচার সেন্টারের কাজ চলমান রয়েছে, সেটি চালু আছে। কৃষকদের অর্থ ও চারা সহায়তা দেওয়া সম্ভব হবে। নাজিরপুর একটি কৃষি অধ্যুষিত এলাকা, যেখানে সকল প্রকার ফসলই সমানভাবে উৎপন্ন হয়। তো আমাদের উল্লেখযোগ্য ফসলগুলোর মধ্যে বরই চাষ বা কুল চাষ অন্যতম। আমাদের প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর জমিতে কুল চাষ হয়, যেটা বিচ্ছিন্নভাবে। তো সামগ্রিকভাবে আমরা এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমাদের সবচেয়ে বড় বা একটা সমস্যা হচ্ছে আমরা কুল চাষীদের সেভাবে আর্থিক বা চারা কলম দিয়ে সহযোগিতা করতে পারছি না। তবে আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছি এবং তাদেরকে বিভিন্নভাবে স্প্রে মেশিন দিয়ে সহযোগিতা করছি। এবং আমরা আরেকটা কাজ করছি একই সাথে,
সেটা হচ্ছে যে ছোট ছোট ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছি। তো যেহেতু ভার্মি কম্পোস্ট ফল চাষের জন্য অত্যাধিক উপকারী, তো এভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের একটা হর্টিকালচার সেন্টারের কাজ চলমান আছে। তো হর্টিকালচার কাজের সেন্টারের কাজটা যদি কমপ্লিট হয়, তো তখন আমরা তাদেরকে আর্থিক সহযোগিতার পাশাপাশি চারা কলম দিয়ে কিংবা বিভিন্ন সারের সহযোগিতা ইনশাল্লাহ করতে পারবো। কৃষি সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত সহায়তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিরোজপুরে কুল চাষ একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত হতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ ও সহায়তা পেলে কৃষকেরা কুল চাষ থেকে আরও বেশি সুফল পাবেন। পিরোজপুরের নাজিরপুরের কৃষকরা আগে ধান এবং কলা চাষ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে অল্প কিছু কৃষক এই কুল চাষের দিকে তাদের আগ্রহ প্রকাশ করে। কৃষকের অভিযোগ, কৃষি অফিস থেকে পাচ্ছে না কোনো সহায়তা। কৃষি অফিস থেকে যদি সহায়তা প্রদান করা হয় তাহলে বদলাবে কৃষকের জীবন, কমবে বেকারত্ব, বাড়বে অর্থসংস্থান। সাজ্জাদুর রহমান, দৈনিক আমার পিরোজপুর।